মুহূর্তে একটা খবর দিই আপনাদের। বাজরণীতে ছাত্রমৃত্যু ঘিরে উত্তাল পরিস্থিতি হয়। এবার কাটোয়া ছাত্রমৃত্যু ঘিরে তুলকালাম। স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ। সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু। অভিযোগ পরিবারে চিকিৎসা না করে জোর করে ক্লাস করানোর অভিযোগ। সন্ধ্যায় কাটোয়া হাসপাতালে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রের। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তারা পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ। স্কুলে হয়েছে, স্কুল থেকে স্কুলে কামড়িয়েছে। দাদা হাওয়া দিবেন না। কিসে কামড়েছে? তখন তো বলেছে মাস্টাররা বলেছে পোকামাকড় কামড়িয়েছে, তখন কামড়িয়েছে বড় লাগিয়ে দিয়েছে। ছেলে বলেছিল স্কুলে? হ্যাঁ হ্যাঁ বড় লাগিয়ে দিয়েছে। মাস্টার বলছে পোকামাকড় কামড়িয়েছে বলেছে, যে বড় পো লাগিয়ে দিয়েছে। ও জ্বালা যন্ত্রণা ছাড়া আমার ফোন করে বাড়িতে পারে না। স্কুল থেকে বলেনি? না, স্কুলের গাফিলতিতেই মারা গেছে। কতগুলোকে ছেলেকে বললে যে আমার কিছু কামড়ে দিচ্ছে, হেডমাস্টারকে বলবে, হেডমাস্টারকে বরফ লাগিয়ে দেখা, বরফ লাগিয়ে দিয়ে ছেলেকে কিছু বলার সময় আমার নাম একবার বললো না ছেলেকে কোথায় কামড়িয়েছে না, ভাইকে সাথে কামড়িয়েছে আমার ছেলেকে ভাই একবার বললো না, বাড়িতে ভাই ফোন করে একবার বললো না ছেলেকে বলতে কামড়িয়েছে। ছেলে প্রায় প্রত্যেকদিন যে ছেলে কথাই বলতে বাড়ি এসে কথাই বলতে পারে, গেল আর গেছে, ওদের বাড়িও পৌঁছাই নাই গো, আজ তাদের কিনে হয়ে গেছে। কিছু একটা করতে হবে তো, আমাদের পুলিশ তারা করছে যে পালাও, তারা নিজেদের যে ফয়সলাটা করতে হবে। ফয়সলাটা হইলো কইতাম আমাদের যারা এসছি বিচার চাইতে তো এসছি, পুলিশ কি পুলিশরা তারা মারছে, এই আমরা দেখে নেবো, আমরা দায়িত্ব নিচ্ছি। কি দায়িত্ব নেবে পুলিশ? আমাদের বলতে তো হবে, দায়িত্বটা কি নেবে বলতে তো হবে। আমরা বলছি আমাদের দাঁড়িয়ে দিচ্ছে, তাহলে পুলিশরা কি করবে? কাকে জানিয়েছিল সে? কাকে জানিয়েছিল বলুন? কোন মাস্টারমশাই জানিয়েছিল? কাকে জানিয়েছিল? মাস্টার ডেটল দিয়েছে। হ্যাঁ, সেটা কে? কাকে কে দিয়েছে জিজ্ঞেস করুন। কে ডেটল দিয়েছে বা কে বাড়ি যেতে বলেছে? আমি তো সেটা এখনো পর্যন্ত জানি না। আমি এখানে বসে আছি, আমার প্রেসিডেন্ট এখানে বসে আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা। একবার তো খবর দেবে, আমি তো জানবো। জানার পরে যদি আমি তাকে ব্যবস্থা না করি তাহলে অভিযোগ নিশ্চয়ই থাকবে। আমি এতটুকু কিছু হলে পরে ছুটে যাই। আপনাদেরকে দুটো ছবি বরং একসঙ্গে দেখাই। বাজরণীর ছবি একদিকে, গতকালের ছবি যেখানে প্রচুর পরিমাণে মানুষ তারা নেমে পড়েন রাস্তায় এবং বিক্ষোভ প্রদর্শন করেন, বিক্ষোভ দেখাতে থাকেন যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার প্রতিবাদে। অন্যদিকে কাটোয়া, সেখানে তো আজকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পঞ্চম শ্রেণীর এক ছাত্র, তাকে সাপে কামড়ায় এবং তারপরেও তাকে জোর করে ক্লাস করায় স্কুল, এমনটাই অভিযোগ আনছেন তার পরিবার। এবং তারপরে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা, যে পুলিশ অমানবিক আচরণ করছে, বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তারা করছে পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ। এবং বাজরণীতে গতকাল যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, আপনারা জানেন বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে খোদ নিজেকে চড় থাপ্পড় ঘুষি খেতে হয়, এই পরিস্থিতিতে পড়তে হয় তাদেরকে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার অনিল বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। গতকালের একটা ঘটনা, তারপরে দেখছি কাটোয়ায় আজকে একটা ঘটনা, যে দুটো ঘটনা, সেই দুটো ঘটনাতেই সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা গেল পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ করছেন তারা। আপনার কি মনে হয় একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা হিসেবে আপনার গোটা বিষয়টা নিয়ে কি প্রতিক্রিয়া? আসল কথা, আজকে ইদানিং এই গত 10 বা 1 যুগই বলো, পুলিশ এখন করেছে কি, নিজেদের কাজটুকু ছাড়া এখন ওই ওসিরা যদি মা বলে, কেউ দিদি বলে, তাতে বোঝা যায় তাদের কাজকর্মগুলো আর মানে নিরপেক্ষভাবে হচ্ছে না। মানুষ যেটা চাইছে, মানুষ সেই সার্ভিসটা পাচ্ছে না। সেটা পাচ্ছে না তো দূরের কথা, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা এই মা দিদি এই কালচারটা যে আসার ফলে মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। যখন যাচ্ছে আগে মানে জেনে নিচ্ছে কার, সেই বুঝে কাজ করছে। মানুষের তো মানে আগে যোগাযোগটাও নেই পুলিশে, আজকে পুলিশের মুখের থেকে জল কেড়ে নিচ্ছে। এই ছবিও দেখতে হলো আজকে
মানে মানুষের সঙ্গে পুলিশের ব্যবধানটা এমন জায়গায় চলে গেছে, যোগাযোগ তো নেই বললেই চলে। কেন এরকম হচ্ছে সেটা পুলিশকেই চিন্তা করতে হবে। একটা ছেলে মারা গেছে, সেখানে বাচ্চারা লোকের বাড়ির লোকেরা ক্ষোভ দেখাবে যারা বাচ্চা গেছে, তো সেখানে লাঠি চুপকেটা করছে, এত এই বিরক্ত না দেখালেই পারতো। বেশ বোঝা যাচ্ছে আপনার কথা। ধন্যবাদ অনেক আমাদের সঙ্গে কথা বলার জন্য।